আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো চিকেন বিরিয়ানির একটা রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও এনজয় করবা। চিকেন বিরিয়ানি করা লাগি এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেনের লেগ পিস সকল নিছি আর রাখছি কিছু মশলা। এখন আমি ও চিকেন খানিন তরে মাখাই লিমু। তো এখানে আমি লবণ দিলাম আমার স্বাদ মতো, আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি, আর এখানে হাফ কাপের মতো ইয়াগেট দিছি। আমি এটা নর্মাল ইয়াগেট যেটা ন্যাচারাল ইয়াগেট রকটা আমি দিছি দিয়া এখন আমি অক্সিন ধরে একটু মাখাইয়া বাদে আমি এক সাইডে দিয়ে রাখিলিম 1 ঘন্টার মতো। আমি রাখছি 1 ঘন্টার মতো। যদি আপনার কাছে টাইম না থাকে আপনি আরও কম সময় রাখতে পারবা, 1/2 আওয়ার বা 10-15 মিনিটের মতো রাখতে পারবা। আমার চিকেন খানিন মাখাই গেছে। এখন আমি ও চিকেন খানিন তরে গুড়িয়া বাদে আমি রাখি দিব আমার নর্মাল ফ্রিজও। আর এখন আমি বাকি জিনিসের প্রিপারেশন করব। তো এখানে আমি রাখছি চাউল আজকে আমি ইউজ করলাম বাসমতির চাউল। তো এখানে আমি 3 কাপ চাউল দিছি। চাউল খানিন দিয়া বাদে আমি ও চাউল খানিন তরে আর কি বালা করে আমি দইয়া বাদে আমি একটা ক্যালেন্ডারের মাঝে লইয়া রাখি দিব। এখন আমি এখানে কিছু আস্তা গরম মশলা রাখছি। ও মশলা খানিন তরে আমি পাউডার মশলা বানাইমু। তো এখানে আমি কিতা রাখছি একটু কইয়া যাইলাম আপনারা লাগি। একটা তেজপাতারে আমি রাখছি একটু খাইটিয়া, 2টা দারচিনি স্টিক রাখছি, 1 চা চামচ গুয়ামরি যেটা মিষ্টি মরিও খাওয়া হয় বা পিনেল সিড, আর 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, 5-6টা লং, একটা স্টার এনিস, একটা ব্ল্যাক এলাচ, আর 5-6টা গ্রিন এলাচ, একটা নাটমেগ বা জয়ফল ওটা থাকি আর কি আমি 4 ভাগের 1 ভাগ নিছি, আর আধা খান জয়ত্রী রাখছি, 1 চিমটি গোলমরিচ রাখছি। এখন আমি ও সপ্তাহে আর কি মানে বাঁচতাম না আনা পাইছেও আমি অক্সিন্তরে একটু পাউডার করে লিমু আমার একটা গ্রাইন্ডারের মাঝে নিয়া। তো অক্সিন্তরে আমি পাউডার করিয়া বাদে আমি দেখাইলাম আপনারা আমি কিলা ইউজ করবো। আমি এখানে 2 টেবিল চামচের মতো কিছু গরম দুধ রাখছি। ও দুধের মাঝে 1 চিমটি পরিমাণ সাফরন দিয়া আমি অক্সিন্তরে একটু মিক্স করিয়া বাদে আমি রাখি দিব সাইডে দিয়ে। লাস্টে দিয়ে আমি যে সময় বিরিয়ানি সেট করবো ও সময় গিয়া ও দুধ খানি আমি বিরিয়ানির উপরে দিব। তো আগে আর কি আমি সবটা রেডি করিয়া রাখি দিলাম। এখন আমি রান্না বই দিছি। তো এখানে একটা হাঁডির মাঝে আমি এখানে 1/3 কাপ তেল দিছি, আর দিলাম এখানে পেঁয়াজ এখানে আমি দিছি 1 কাপ পেঁয়াজ। তোমার পেঁয়াজ খানি যে সময় একটু কিছু গোল্ডেন কালার হইব মানে সামান্য একটু বাজা হয়ে যাব ওই সময় গিয়ে আমি এখানে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে দিছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়া আমি অক্সিন্তরে বালা করে আর একটু বাজিয়ে নিমু। একটু যে সময় ও আদা রসুনের পেস্ট সহ পেঁয়াজ খানি আর একটু যে সময় বাজা হয়ে যাব ওই সময় গিয়ে আমি দিলাইমু ও যে ম্যারিনেট করে রাখছিলাম চিকেন খানি। চিকেন দিয়া এখন আমি ও চিকেন খানিন তোরেও বালা করে 2-3 বার লাড়িয়া দিমু। বালা করে একটু লাড়িয়া দিয়া সপ্তাহকে বালা করে একটু মিক্স করিয়া দিয়া এরপরে আমি দিলাইমু পাউডার মশলা। তো পাউডার মশলা এখানে আমি ও যে আস্তা গরম মশলা দেখাইছিলাম যে আস্তা পাউডার যে মশলা অক্সিন্তর বানাইছি ও পাউডার মশলা খানিন আমি আস্তা মশলা খানিন এখানে আমি দিলাইছি। আর চামচতে হিসাব করলে এখানে 2 টেবিল চামচের মতো আছে। আর এখন আমি দিলাম কিছু লাল মরিচের গুঁড়া দিছি এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচ, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো সব পাউডার মশলা দিয়া এখন আমি আমার ও চিকেন খানিন তরে একটু বাজিয়া নিলাম মানে সকল পাউডার মশলার লগে চিকেন খানিন তরে একটু মিক্স করিয়া নিয়া মানে আর কি আমি ও যে লাড়াম ও লাড়ার মাঝেও আমার চিকেন খানিন বাজো হয়ে যেত। চুলার আগুন আমি ফুল রাখিয়েও লাড়ি আমি ও চিকেন খানিন তরে বালা করে বাজিয়া নিব। তো এখন 2-3 মিনিট পরে আমি এখানে সামান্য কিছু পানি দিছি। পানি দিয়া আবার ও চিকেন খানিন তরে আর একটু আমি লাড়িয়া আনিম ও লাড়ার মাঝে রাখিও আর কি আমার চিকেন খানিন তরে আমি কুক করবো। তো এখন লাগে আমার চিকেন প্রায় কুক হয়ে গেছে, খুব সুন্দর ইয়া বাজা হয়েছে আমার চিকেন খানিন। তো এখন আমি চুলার আগুন এপারে লো করিয়া বাদে আমি গুড়িয়া রাখি দিব যত সময় পর্যন্ত আমার চাউল রেডি হয়েছে না অত সময় পর্যন্ত আরও কুকারে দিয়ে
আমি ও চিকেন খানিন ধরে বইয়া রাখি দিমু একবারে চুলার আগুন লোর মাঝে রাখিয়া। এখন আমি আমার বিরিয়ানি লাগি চাউল রেডি করাম। তো চাউল খানিন ধরে আমি একটু বয়েল করমু পয়লা। তো বয়েল করা লাগি এখানে একটা হাঁড়ির মাঝে বেশ করি আমি কিছু পানি নিছি, কিছু লবণ দিলাম, আর এখানে 2টা এলাচ দিছি, একটা তেজপাতা, 1 চিমটি শাহি জিরা আর আধা খান এনিস, 2-3টা লং, আর তেল দিলাম এখানে 1 টেবিল চামচের মতো। আর ও পানির মাঝে যে লবণ দিছি লবণ খান আপনারা চেক করবা, যাতে পানির মাঝে যদি চাউলের মাঝে লবণ বালা করে না লাগে তো এইবার বিরিয়ানির টেস্ট পাওয়া যায় না। তো ওগুলা বাটে আর কি লবণ দিবা যাতে চাউল খানিন তো মাঝে লবণ লাগে বালা করে। তো আমি ও যে দইয়া রাখছিলাম চাউল দিলাইছি, চাউল দিয়া এখন আমি ও চাউল খানিন ধরে বালা করে একটু উতরাইয়ে নিব। এখানে আমি উতরাইয়ে নিছি, আমার কুকারে 3 মিনিটের মতো লাগছে। আপনারা ওলা বুঝিয়া করবা, মানে চাউল পুরা কুক হইতো না, এখানেও কিছু একটু আর কি আদা সিদ্ধ থাকতো, ওলা বাটে ওলা সময় আর কি গিয়া আমি কুকারের আগুন অফ করে লিমু, চাউল খানিন ধরে বাদে আমি নিয়ে ড্রেন করে লিমু। তো ওলা হাত লইয়া দেখবা একটা চাউল, ওলা হাত লইয়া যে সময় টিপা মারিয়া দেখবা যাতে ভিতরে মাইন্ড রয়েছে চাউলর, আবার চাউল আস্তে আস্তেও থাকবো, ওলা সময় আর কি আমি চুলার আগুন অফ করে লিমু। চুলার আগুন অফ করিয়া আমি ও চাউল খানিন ধরে একটা ক্যালেন্ডারের মাঝে লইয়া সকল পানি ফালাইয়া খালি চাউল খানিন লইয়া আর কি রাখি দিমু। আর এবারে এখন আমি ও যে চিকেন বাজার বুনিয়া রাখছিলাম ও চিকেনের উপরে আর কি আমি ও চাউল খানিন দিলাম। তো চাউল দেওয়ার আগে এখানে কিছু কাঁচামরিচ দিছি, দিয়া এখন আমি ও সকল চাউল খানিন দিলাইলাম, দিয়া আমি একটু আগলস করি আমি ও চিকেন খানিন ধরে একটু আর কি জায়গা থেকে হরাইয়া দিছি, না হইলে হয়তো কিমান জ্বলি যেতে পারে। চুলার আগুন আমার এপারে লোর মাঝে আছে এখনো। তো এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিমু, এরপরে কিছু পুদিনার পাতা বা মিন্টে একটু কাটিয়া দিছি আমি, আর দিলাম এখানে কিছু ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এখানে আরও কিছু ধনিয়া পাতারে উলে একটু দিছি ছিটাইয়া। আর ও যে সাফরন ভিজাইল দুধ রাখছিলাম ও দুধ খানি জায়গাতে 1 ফুটা করে ওলা আমি দিলাইমু, দিয়া এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচের মতো ঘি দিলাম। এখন আমি একটা ফয়েল দিয়া ও বিরিয়ানি খানিন ধরে আমি গুড়িয়া বাদে পয়লা ফয়েল বিছাইয়া এরপরে গিয়ে আমি একটা লিড দিয়ে আর কি বিরিয়ানি খানিন ধরে একটু ভালো করে গুড়িয়ে আমি রাখি দিমু। আর আমার চুলার আগুন একবারে আমি ছোটো একটা কুকারের মাঝে বইছে, একবারে লোর মাঝে রাখিয়া আমি ও বিরিয়ানি খানিন 15 মিনিটের মতো দমর মাঝে রাখছি। আপনারা যদি মনে করেন আপনারা বিরিয়ানি ইলা কুকারের মাঝে খালি রাখলে জ্বলি যাবতে, আপনারা কুকারের উপরে একটা তাওয়া বইয়া বাদে ও তাওয়ার উপরে ও হান্ডিটা তুলিয়া রাখি দিবা। তো আমার 15 মিনিট পরে আমার বিরিয়ানি এখন রেডি হয়ে গেছে। আমি একটা চিকেন আপনারা একটু খাইতে দেখাইলাম, আশা করি আপনারা দেখে বুঝতে পারা আমার বিরিয়ানি কতখান সুন্দর হয়েছে বা চিকেন খানিন আমার কিলা সুন্দর ইয়া কুক হয়েছে। আর যদি আপনারা আমার কিচেনের স্মেলটা পাওয়াইতাম পারতাম তো হয়তো কিবা আপনারা বুঝলানে, অত সুন্দর একটা গ্রান বাড়াইছে, খুব মজার একটা বিরিয়ানি হয়েছে। তো রেডি গেল ভিউয়ার্স আমার চিকেন বিরিয়ানি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আপনারা ওলা হাতিন বানাইয়া আপনারা ফ্যামিলির লগে এনজয় করবা। যদি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইয়া থাকেন তো প্লিজ আমার কমেন্ট হইয়া জানাইবা কিলা লাগলো আপনার কাছে। আর আজকে আমি আপনারা দেখাইলাম চিকেনটা আগে একটু কুক করিয়া। আপনারা যদি চান তো আমি আরও একটা রেসিপিও আপনারা লগে আপলোড করবো ইনশাআল্লাহ, যদি আমিও সময় পাই, চিকেন কাচ্চি বিরিয়ানির রেসিপি। আর আমার আর একটা রেসিপি আছে কাচ্চি বিরিয়ানির, আপনারা চাইলে দেখে নিতে পারবা, আমার চ্যানেলও আছে। আর যদি আপনারা আমার রেসিপি অকল ভালো পাইয়া থাকেন তো আমি আশা করবো আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।